আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখানে কিছু জবাই সংক্রান্ত কিছু আলোচনা করতে চাচ্ছি। কুরবানির পশু জবাই এর ব্যাপারে কিছু মাসালা এখানে আমি আলোচনা করব। যেমন জবাইকারী ও তার ছুরিতে সহযোগী উভয় ব্যক্তির জন্য বিসমিল্লাহ বলা আবশ্যক। যে জবাই করবে এবং জবাইকারী ব্যক্তির ছুরির মধ্যে সহযোগী হবে, ছুরিতে সহযোগী করবে, সেই ব্যক্তির জন্য এটা আবশ্যক হয়ে পড়বে বিসমিল্লাহ বলাটা। ইচ্ছাকৃত কোনো একজন বিসমিল্লাহ ছেড়ে দিলে কুরবানি সহি হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কোনো একজন বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে কুরবানি সহি হবে না। সহি হবে না এর অর্থ হলো, তার মানে এর মধ্যে এশকাল হতে পারে, অথবা কারো প্রশ্ন থাকতে পারে যে এখানে অনেকজন লোক আছে, কুরবানি একজন জবাই করছে, বাকিরা তার সহযোগী হচ্ছে না, এরকম না। ছুরিতে সহযোগী অর্থাৎ সে যে ব্যক্তি জবাই করতেছে ওই ব্যক্তির সরাসরি ছুরির মধ্যে যদি সহযোগিতা করে, এখানে দুইজন হয়ে গেছে। আর গরুর মধ্যে যারা অন্যরা ধরছে তাদের না, বাকি যারা ছুরিতে সহযোগী করতেছে, কারণ যে ব্যক্তি জবাই করতেছে তারও বিসমিল্লাহ পড়তে হবে, তার সাথে যেহেতু তাকে সহযোগিতা করতেছে এই জন্য তাকেও পড়তে হবে। তাদের দুইজনের কোনো একজন যদি বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে কুরবানি সহি হবে না। অন্যরা যদি না বলে তাহলে কোনো সমস্যা হবে না। আশেপাশে যারা আছে তারা যদি না বলে তাহলে কুরবানিতে কোনো সমস্যা হবে না। বাকি তাদের দুইজনের উভয়কে বিসমিল্লাহ পড়তে হবে। এবং উক্ত গোশত হালাল হবে না, কারণ কুরবানি যেহেতু সহি হয় নাই, সুতরাং এই গোশত তারা খেতে পারবে না, এটা গোশত হালাল হবে না।